হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ভিডিওটার প্রথম ক্লিপসটা দেখে আর আমার শ্বাসটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা আমার কিন্তু বৃদ্ধির লুক ছিল। মানে আমি আবারও আমার বিয়ের সিরিজের বৃদ্ধির এপিসোড শুরু করছি। এর আগে তো তোমাদের সাথে আমি আমার আইবুড়ো ভাত, মেহেন্দি, অধিবাস সবটাই দেখিয়েছি। তো এরপর রয়েছে বৃদ্ধি, যেখানে কিন্তু আমি অধিবাসের শাড়ি চেঞ্জ করে আবারও আমি বৃদ্ধির শাড়ি পরেছি। এরপর তোমরা আমার আর ক্যামেরাম্যানদের কনভারসেশনটা শোনো, তারপর বাকিটা তোমাদের ডেসক্রাইব করছি। কি বলছো? মা পিঠা পিঠানে আমি তোমাদের জন্য আমি শিওর আজকে পিঠা নিয়ে কালকে বাড়ি যাবো, ওই শ্বশুর বাড়ি। হ্যালো, দেখালো আমি সাদা এই একটা কি দেখ তারিখে কি একটা এলাকা আবার পায়ে বেঁধে গেছে। তো আসুক, চলো। না না, পাঠিয়ে দাও আমাকে। কোথায় পাঠাও? এখান থেকে কিছু জাম্পার লাগাও যাতে আমি একেবারে ডাইরেক্ট গিয়ে আমার বাড়িতে গিয়ে পড়ি। আমি শিওর মনে হচ্ছে তোমাদের জন্য আজকে পিটানি খাবোই আমার মায়ের কাছে দিয়ে। কালকে মানে আজকের কান্নাটা আমি কাঁদবো না, মায়ের কাছে পিটানি খেয়ে আজকে জমিয়ে রেখে কালকে একবার দুটো বের করে তারপরে শ্বশুর বাড়ি যাবো। করছি আমার আর ক্যামেরাম্যানদের কথোপকথন শুনে তোমরা কিন্তু অনেকেই বুঝতে পেরেছো যে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি কী ক্রিয়েট হয়েছে। এবার কারা কারা বুঝতে পেরেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা যারা বোঝেনি তাদের জন্য আমি পুরো ব্যাপারটা কিন্তু ডেসক্রাইব করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে গিয়ে, এদিকে তো আমি বৃদ্ধির সাজে রেডি হয়ে ক্যামেরাম্যানদের সাথে শ্যুট করতে চলে গেছি, ওই ধরো শংসেশ্বরী মন্দিরের ওদিকে। আর এদিকে আমার বৃদ্ধির জন্য এদিকে ডাক পড়ে গেছে। ওদিকে আমার ক্যামেরাম্যানদের তো টেক নেওয়াই শেষ হচ্ছে না। সে পরের কথা যে আমি নিজে পাচ্ছি না টেক দিতে, কিন্তু তারা টেকের পর টেক নিয়েই যাচ্ছে। আর ওদিকে আমাকে মা তো সমানে কল করেই যাচ্ছে যে তোর জন্য সবাই বসে রয়েছে। আর এদিকে আমি আসছি না বলে আমার বৃদ্ধির কাজ কমপ্লিট হচ্ছে না, যার জন্য কেউ গঙ্গায় যেতে পারছে না জল ভরতে। তো আমাদের যে বাজনাওয়ালা, তাদেরও তো একটা টাইম দেওয়া থাকে, তো তারাও কিন্তু এসে সমানে বসে রয়েছে। তারাও তারা দিচ্ছে যে তাড়াতাড়ি করো, আমাদের আরেক জায়গায় বিয়েবাড়ি রয়েছে। তো আমার জন্য পুরো ব্যাপারটা এক প্রকার আটকে ছিল আর একটা খিচুড়ি মতো অবস্থা হয়ে গেছিলো। মানে আমাকে মা এতবার কল করেছে আর এত বকাবকি করছিল, আমি তো ভেবেছিলাম এক মুহূর্তের জন্য যে আমি হয়তো আজকে মানে বিয়ের দিনও মার খেয়ে তারপরে বিয়ে করতে বসবো, এরকম একটা অবস্থা। পিটুনি আমার আছে এইটা আমি ভেবেই নিয়েছিলাম। তো যাই হোক, যখন আমি এসে পৌঁছাই, দৌড়ে দৌড়ে আমি এসেছি এক প্রকার, তখন দেখছি এদিকে কিন্তু সবাই আমার জন্য অপেক্ষায় বসে রয়েছে। ওদিকে বাজনাওয়ালারাও বসে রয়েছে আর এদিকে কিন্তু আমাদের বাড়ি থেকে ওদের ওদিকে আশীর্বাদ করতেও চলে গেছে। মানে আমার কিন্তু ওই দিক থেকেও আশীর্বাদ করতে চলে আসবে আমাকেও। তো আমাকে কিন্তু তাড়াতাড়ি সবটা রিচুয়ালস কমপ্লিট করতে হবে। তো আমি কিন্তু তাড়াতাড়ি করে এসে বৃদ্ধির কাজটা কমপ্লিট করেছি। আর এদিকে কিছু খেতে না খেতেই ওদিকে দেখছি আবার সবাই জল ভরে চলে এসছে আর আমাকে নিয়ে টানাটানি যে একটু নাচতে হবে। তো আমিও নেচেছি, আমার মাও নেচেছে, আমার দিদারাও নেচেছে, আর পুরো পাড়া নেচেছে, পুরো পাড়া এনজয় করেছে। সবটাই তোমরা হয়তো ভিডিওতে দেখলে বুঝতেই পাবে। এই নাচানাচি করতে করতে এর মধ্যে কিন্তু আমার এক গপু ভাইও তার গায়ে হলুদের জামা পরে চলে এসেছে আমার সাথে ফটোশ্যুট করতে। তো তার সাথেও কিন্তু আমি একটা টেক নিয়েছিলাম এই নাচানাচির মধ্যেই। তার মধ্যেই কিন্তু আমার চলে এসেছিলো ওই বাড়ি থেকে আমাকে আশীর্বাদ করার জন্য। আর এই আশীর্বাদ কমপ্লিট হতে হতেই কিন্তু আমার দুই গপু ভাই আমার সাথে দেখা করতে চলে এসেছিলো। তো তাদের সাথে কিন্তু আমি ফটোশ্যুট করেছি। আর দেখো দুজনেই কিন্তু গায়ে হলুদের জামা পরে এসেছিলো, মানে গায়ে হলুদে গেছিলো তাই। তো এই ছিল আমার বৃদ্ধির লুক। এরপর কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে আবার গায়ে হলুদে রেডি হয়েছিলাম। তো আমার বৃদ্ধির লুকে তোমাদের কেমন লেগেছে আমাকে সেটা তো অবশ্যই জানিও। আর আমার এই পুরো ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিও। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আজকের মতো আসি তাহলে, টাটা।